জুলাই শেষের পথে আগস্ট আসছে। গত বছরের আগস্টের 5 তারিখে সরকার পতনের মাধ্যমে নতুন একটা অভ্যুদয়ের সৃষ্টি হয়েছিল। শেখ হাসিনা সরকারকে আমরা পদত্যাগ করে শেখ হাসিনা সহ নেতৃবৃন্দদের বিভিন্ন দেশে, ভারত সহ বিভিন্ন দেশে চলে যেতে দেখেছি। তারপরে এক বছর পার হয়ে গেল, যখন 25 জুলাই শেষের পথে, তখন একটা আশঙ্কা চতুর্দিকে। সেই আশঙ্কাটা নির্বাচন নিয়ে এবং আগস্ট পরিস্থিতি অন্যরকম পরিস্থিতি হয় কিনা, আগস্টে ভিন্ন রাজনৈতিক অবস্থা তৈরি হয় কিনা, রাজনৈতিক যে পরিবেশ সেই পরিবেশ অস্থির হয়ে পড়ে কিনা, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়ে পড়ে কিনা, সেরকম শঙ্কা জেগেছে। সেরকম শঙ্কা জাগার বহু কারণ রয়েছে। আওয়ামী লীগের তরফ থেকে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক এক মন্ত্রী বেশ শক্ত একটা মন্তব্য করেছেন। এদিকে আগস্টের 5 তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি উঠেছে। আগস্টের 3 তারিখে জুলাই সনদ ঘোষণার ব্যাপারে আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছে এনসিপি। আগস্টকে কেন্দ্র করে নানা রকমের আলোচনা চতুর্দিকে চলছে। এর মাঝে শুধুমাত্র বিএনপিকে কিছুটা চুপ থাকা নীতিতে থাকতে দেখা যাচ্ছে। বিএনপি খুব একটা সরব হচ্ছে না। আবার এনসিপিকে যেভাবে সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে, সেটা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে সর্বশেষ নেত্রকোনার ঘটনায়। সব মিলিয়ে আগস্ট পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? নির্বাচন কি আদৌ কোনো আলোর মুখ দেখবে? জুলাই ঘোষণাপত্র নিয়ে কি নতুন সংকট তৈরি হবে? সংবিধান স্থগিত করার মতো ঘটনার দিকে দেশ চলে যাবে? কোন পরিস্থিতি তৈরি হতে পারে সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আগস্ট পরিস্থিতি উত্তপ্ত হতে চলেছে কিনা। গত বছরে 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এক বছরের মাথায় পরিস্থিতি একেবারে অন্যরকম দিকে মোড় নিচ্ছে কিনা সেই প্রশ্ন এসেছে। যদিও জুলাইতে এসেই মনে হচ্ছে যে পরিস্থিতি আর অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের দিকে নেই, পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে। নানা সমীকরণ, নানা হিসাব নিকাশ মেলানোর চেষ্টা করছেন রাজনীতিবিদরা, সুশীল সমাজ। এরই মাঝে প্রধান উপদেষ্টার একটি মন্তব্য, সাম্প্রতিক সময়ে রাজনীতিবিদদের সঙ্গে মিটিংয়ে এলডিপির মহাসচিব যে কথাটা একটা টক শোতে বলেই ফেলেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে এরকম পরিস্থিতি চলতে থাকলে কিভাবে নির্বাচন হবে। তার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপার স্যাপার নিয়ে সরকারের মধ্যে এক ধরনের প্রস্তুতি রয়েছে, এটা আমরা বুঝতে পারি। এরই মাঝে অনেকগুলো ঘটনা ঘটেছে। অনেকগুলো ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের দিন, এক বছর পূর্তি যেদিন হচ্ছে, সেদিনই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে। জোনায়েদ সাকি সহ বিভিন্ন রাজনীতিবিদ এই দাবিটা জানিয়ে দিয়েছেন। অনেকদিন আগে বিএনপিও এরকম একটা দাবি করেছিল যে আগস্টের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এবার জোনায়েদ সাকি স্পষ্ট করে বললেন 5 আগস্টেই নির্বাচনের তারিখ, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। সেটা কি আদৌ সরকার করবে? আবার 3 আগস্ট, আগস্টের 3 তারিখ একটা আলটিমেটাম দিয়ে রেখেছে এনসিপি যে জুলাই ঘোষণাপত্র তার মধ্যে, এই সময়ের মধ্যে যদি সরকার না দেয় তাহলে তারা শহীদ মিনারে থেকে নিজেরাই জুলাই ঘোষণাপত্র দেবে। সেটা নিয়েও নতুন শঙ্কা তৈরি হতে পারে। তারা নিজেরা জুলাই ঘোষণাপত্র দিয়ে সেটা সরকারের উপরে চাপানোর চেষ্টা করবে কিনা যে এটাই আজকে থেকে সংবিধান হবে, মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, দেশ নতুন সংকটের দিকে যাবে কিনা। অনেকে আবার বলেন যে বর্তমান যে সংবিধান সেই সংবিধান স্থগিত করে জুলাই ঘোষণার মাধ্যমে নতুন সংবিধানের পথ চলা শুরু হতে পারে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার প্ল্যান থাকতে পারে। সেনাপ্রধানের সঙ্গে সরকারের সম্পর্ক খুব একটা ভালো নয়, আমরা গত মাস পর্যন্ত যেটা দেখেছি। এই মাসে এসে হয়তো কিছুটা অন্যরকম ব্যাপার স্যাপার আমরা দেখছি, বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পরে। সেটাও একটা বিতর্কের বিষয়। এই ঘটনাগুলোর মধ্যে
যেটা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে এবং শোনা যাচ্ছে আওয়ামী লীগ আগস্টটাকে কেন্দ্র করে, আগস্ট যেহেতু আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটা ঐতিহাসিক কারণ তো ছিলই, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড 15 আগস্ট হয়েছে, ইতিহাসের নির্মমতম ঘটনা, বাংলাদেশের ইতিহাসের নির্মমতম ঘটনা। সেই ঘটনা 15 আগস্ট, যদিও এই সরকার এসে 15 আগস্টে জাতীয় শোক দিবস বাতিল করেছে, তবুও আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস হচ্ছে আগস্ট মাস। আবার 2024-এর আগস্ট, 5 আগস্ট তাদের সরকারের পতন হয়েছে, সেই দিক থেকেও আওয়ামী লীগের ফেলিউরের একটা মাস আগস্ট। আবার ঐতিহাসিকভাবে যদি আরেকটু পেছনে তাকানো যায় তাহলে এই আগস্টের 21 তারিখে, 21শে আগস্ট 2004 তারিখে আওয়ামী লীগের জনসভার উপরে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল, যেটাও ইতিহাসের ন্যাক্কারজনক একটা ঘটনা। সুতরাং সব মিলিয়ে আগস্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই আগস্টটাকে কেন্দ্র করে তারা প্রিপারেশন নিচ্ছে, এরকম কথা, এরকম কানাঘোষা বিভিন্ন দিকে শোনা যাচ্ছে। এরকম কথা বেশ কয়েকদিন থেকে যখন শোনা যাচ্ছিল যে আগস্টে আওয়ামী লীগ কিছু একটা করতে পারে, তখন আমরা একটা বিদেশি একটা অনলাইন চ্যানেলে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশে অচিরেই গণবিপ্লব হবে। গণবিপ্লব মানে জনগণ সবাই মিলে একটা বিপ্লব তৈরি করবে, যেটাকে তিনি গণবিপ্লব হিসেবে আখ্যা দিচ্ছেন। সেই অচিরেইটা যে আলোচনাটা চারিদিকে চলছিল যে আগস্টেই অস্থির পরিবেশ তৈরি হতে পারে, সেই অচিরেই সময়টা কি আগস্ট কিনা সেটা তিনি পরিষ্কার করেননি। এখন এই সব মিলিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে যে আগস্টে সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিম্নগামী হয়ে যায় কিনা। এরই মাঝে যখন এই আলোচনা হচ্ছে তখন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি গতকালকে দাবি করেছেন যে সরকার এনসিপিকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে এবং এনসিপি যে কিংস পার্টি সেটা সরকার নিজেই প্রমাণ করেছে। সাম্প্রতিক সময়ে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে, নেত্রকোনায় পুলিশ লাইন স্কুল এনসিপির পদযাত্রা উপলক্ষে 2 দিন ছুটির নোটিশকে নিয়ে মহা কেলেঙ্কারি ঘটনা ঘটেছে। সেই পরবর্তীতে আবার সেটা অস্বীকার করা হয়েছে, যদিও সেটা অস্বীকার করার কোনো কারণ নেই। রিউমার স্ক্যানারও জানিয়ে দিয়েছে যে তাদের আগের বিজ্ঞপ্তিটা, ছুটি ঘোষণার বিজ্ঞপ্তিটা সঠিক, পরের প্রতিবাদ সঠিক নয়। এরকম অবস্থায় এনসিপি বিতর্কের মুখে পড়েছে সব থেকে বেশি। এনসিপি যখন বিতর্কের মুখে পড়েছে, এনসিপি যখন গ্রহণযোগ্যতা হারানোর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, তখন 3 আগস্ট তাদের নিজেদের ঘোষিত কর্মসূচি কতটা পালন করতে সক্ষম হবে কিংবা কতটা জনসমর্থন তারা পাবে সেটাও প্রশ্ন সাপেক্ষ। সরকারের নিরপেক্ষতা প্রশ্ন সাপেক্ষ এবং সরকার নির্বাচনের ঘোষণা দেবে কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ। এরই মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আওয়ামী লীগের নানা রকমের কথাবার্তায় উত্তেজনা চতুর্দিকে ছড়াচ্ছে। সব মিলিয়ে আগস্টে কি হতে চলেছে, আবার কি 2024-এর মতো এই 2025-এ এসে আগস্টে আমরা ভিন্ন কোনো পরিবেশ দেখতে চলেছি? কি হবে আগস্টে? দর্শক, আপনার ভাবনায় কি আসে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।